বিহারের মতো ভারতবর্ষেও অবস্থান হবে। মোদি অমিত শাহকে জেনে রাখুক, মতুয়া ধর্মের বিভীষণ হচ্ছে। ঠাকুর বাড়ির শান্তনু ঠাকুর, বিস্ফোরক মমতা বালা ঠাকুর। শুক্রবার চুচুড়া রবীন্দ্রনগর কালীতলা এলাকায় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ হুগলির ডাকে এসআইআর ও সিএ এর প্রতিবাদে সভা করে তিনি। সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ও মতুয়া সম্প্রদায়ের সদস্য মমতা বালা ঠাকুর। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসআইআর আর প্রসঙ্গে কেন্দ্র সরকারকে আক্রমণ করে বলেন, কেন্দ্র সরকার একটার পর একটা আইন করে কিভাবে মতুয়া সম্প্রদায়ের মানুষদেরকে গোলামে পরিণত করতে চাইছে। এতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে মতুয়া সম্প্রদায়ের মানুষজন। তিনি আরো বলেছেন, মতুয়া সম্প্রদায়ের আইডিওলজি বিজেপি আরএসএস এর সাথে মেলে না। আইনের মাধ্যমে এরা ধ্বংস করতে চাইছে, একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে চাইছে। এর বিরুদ্ধে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ লড়াই করছে। তাহলে মতুয়াদের দুটো সমস্যা, এটা পরিবার থাকলে সেটা সমস্যা হবে। সঠিক কোনটা মতুয়াদের বেছে নিতে হবে। আইন করেছে বিজেপি, তৃণমূল করেন, এটা সেন্ট্রাল, এটা বুঝতে হবে। সেন্ট্রালের আইন, ভালো মন্দ বিবেচনা করার বুদ্ধি তাদের আছে। সেন্ট্রালে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেই। আইনটা কে করেছে? বিজেপি করেছে। তাদের জন্য করেছে, এই লোকগুলোর যাতে অসুবিধায় পড়ে তাদের বেনাগরিক করার চেষ্টা করছে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড যদি কেটে যায় তারা কি হবে তাদের? আমরা বলছি, আমরা চাই কোনো শর্ত থাকবে না, নিঃশর্ত নাগরিকত্ব আইন পরিবর্তন করুক। এবং সেখানে যদি এটা না করে, আগামীতে নেপালে কি হচ্ছে দেখেছেন তো? চ্যালেঞ্জ করে বলছি, নেপালে কি হচ্ছে ভারতবর্ষ সেটা হবে। করেই নাই, জোর করে একজনকে করিয়েছে বাগদায়। এদিন শান্তনু ঠাকুরকে কটাক্ষ করে মতুয়াদের উদ্দেশ্যে মমতা বালা ঠাকুর বলেছেন, আপনাদেরই পরিবারের ছেলে শান্তনু ঠাকুর, তিনিই চাইছেন এসআইআর হোক। এই প্রসঙ্গে মমতা বালা ঠাকুর আরো বলেছেন, ভালো মন্দ নিয়ে জগৎ বংশ যদি কুলাঙ্গার জন্ম নেয়, এই জাতিকে ধ্বংস করার জন্য প্রয়োজনে শান্তনু ঠাকুরকে নিয়েছে। মতুয়া ধর্মের বিভীষণ হচ্ছে ঠাকুর বাড়ির শান্তনু ঠাকুর। তাকে নিয়ে ধ্বংসলীলা শুরু করেছে আরএসএস এবং বিজেপি। আর তার জবাব মতুয়াদের দেবে, মতুয়ারা দেবে। মতুয়ারা কোনো ফর্ম ফিল আপ করবে না। ভালো মন্দ নিয়ে জগৎ বংশ যদি কুলঙ্গার জন্ম নেয়, এই জাতিকে ধ্বংস করার জন্য কাউকে যদি প্রয়োজন হয়, সেটা শান্তনু ঠাকুরকে নিয়েছে। রাবণকে মারতে পারত না রাম যদি বিভীষণকে টেনে না নিত। মত ধর্মের বিভীষণ হচ্ছে ঠাকুর বাড়ির শান্তনু ঠাকুর। তাকে নিয়ে এই ধ্বংসলীলা শুরু করেছে আরএসএস এবং বিজেপি। তার জবাবটা মতরাই দেবে, করেই না, জোর করে একজনকে করিয়েছে। এদিন তিনি আরো বলেছেন, কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে ফাঁদ পাচ্ছে আমাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য। এর প্রতিবাদ হচ্ছে, হবে। এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য। এতদিন কেন করেনি? 26-এর বিধানসভা ভোটের আরো কয়েক মাস বাকি রয়েছে। তারা ভাবছে এটা করে আমরা ভোটে জিতব। মানুষ এটা বুঝতে পারছে। 26-এর বিধানসভা নির্বাচনে এর উত্তর মানুষই দেবে। পরিবার থাকলে সমস্যা হবে, সঠিক কোনটা সেটা মতুয়াদের বেছে নিতে হবে। আইন করেছে বিজেপি, তৃণমূল করেনি। আমরা চাই কোনো শর্ত থাকবে না, আইন পরিবর্তিত করে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। আগামীতে নেপালে কি হয়েছে দেখেছেন তো। চ্যালেঞ্জ করে বলছি, ভারতবর্ষে সেটা হবে। মোদি অমিত শাহ সেটা যেন জেনে রাখে। আমরা সব রকম ভাবে চেষ্টা করব বাধা দেওয়ার। মানুষকে এইভাবে অস্বস্তিতে ফেলা যাবে না। একজনেরও নাগরিকত্ব বাতিল গেলে আমরা তাদের পাশে থাকব, এমনটাই হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন। বিধানসভায় আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এরপর লোকসভা এবং 19শে অক্টোবর বড়মার জন্ম উৎসবে রাত 12টার পর তখন আমরা ঘোষণা করব কলকাতার বুকে আমরা কবে বৃহত্তর আন্দোলনে নামব। প্রয়োজনে আমরা দিল্লি যাব। সেখানে ওপার বাংলার মানুষ, বিশেষ করে মতো সম্প্রদায়ের মানুষকে কিভাবে গোলামে পরিণত করবে, সেই চেষ্টাই ওরা করে যাচ্ছে। একটার পর একটা আইন, কখনো সিএ, কখনো ফরেন অ্যাক্টে 1952 সাল ধরেছে, পাসপোর্ট অ্যাক্টের যে আইন। আবার এসআইআর নিয়ে যেটা করছে সেটা তো অলরেডি মানে চালু হবে খুব সম্ভব। তো এটা সব থেকে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে মতো সম্প্রদায়ের মানুষের সব থেকে ক্ষতিগ্রস্ত হবে। এবং ওরা চাইছে মতো ধর্মের যে আইডিওলজি, যার দর্শন, বিজেপির সঙ্গে তো মেলে না, সেটা আরএসএস এর সঙ্গে আমাদের মেলে না। এবং ওরা ওটাকে দেখছে যে মনুবাদীর বাইরে হচ্ছে মতো ধর্ম।
তার প্রতিবাদী করেছে হরিপুর চাঁদ, তার জন্য এদের কিভাবে ধ্বংস করা যায় আইনের মাধ্যমে সেটা চেষ্টা করছে।